নমস্কার বন্ধুরা, আমি আবার মার হাতে খেতে চলেছি। মা তো গেছে মহাপ্রভু মন্দিরে। আমার জন্য কি করে গেছে কি ভাত, এটা হচ্ছে কলমি শাক, আচ্ছা, বেগুন ভাজা, অনেকগুলো বেগুন ভাজা, আর হচ্ছে চিকেন করেছি। মা তো খায় না, আমার জন্যই করেছি। যাই হোক, খাবারটা খেয়ে দেখি। আজকে মন্নার কাছে যাওয়ার কথা ছিল, বাইকটা নেই বলে গেলাম না। নুনটা দিয়ে আগে ভাতটা মাখাই। আচ্ছা, প্রথমে শাক দিই। এটা কলমি শাক। টিভি হচ্ছে। আচ্ছা, বেগুন ভাজা, বেগুন ভাজা আর একটু শাক দিয়ে খেয়ে দেখি মা কী রান্না করছে। শাকটা ঠিকই আছে, বেগুন ভাজাও ঠিক আছে। এবারে চিকেন দিই। একা খাই তো, মা তো নিরামিষই বই। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছু খাই না। সব ভালো, নতুন আলু তো হোক, আমার ছাল ছাড়াতে বিরক্ত লাগে। চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন করছে মা। হুম, দারুণ লাগছে। মাংসের কারিটা দারুণ হয়েছে। বউয়ের সঙ্গে দেখা করার কথা ছিল, একটু মনে হয় আর একটু সিদ্ধ হতো। বউয়ের সঙ্গে দেখা করার কথা ছিল আজকে, বিশেষ কারণবশত যেতে পারলাম না। আগামী সপ্তাহে যাব। মোনা ফোন করে বলছে পাপা আসো, আমি ঠিক আছে যাবো। বউ বউয়ের রান্না খুব ভালো, এত সুন্দর রান্না করে, সত্যি বলছি। কারো খাবার আমার এত সুন্দর রান্না করে যে মুখে লেগেই আছে আমার, আর লেগে থাকবেও সারা জীবন।
দারুণ আছে। কালটা কালটা একটু দিলাম, পারফেক্ট ঝাল হয়েছে। মা রান্নাও ভালো, কিন্তু বইয়ের হাতে 10 বছর খেয়ে সে স্বাদ আর ভুলা যাবে না। আমি হয়েছে। আমার ডিউটি সিকিউরিটি গার্ডের, নাইটে করি। ওই জন্য দিনেরটা সেকেন্ডে খাওয়া হয়, শুটিং করতে পারিনি। ঘরে মা যা তৈরি করে তাই খাই, তাই শুটিং করি। যাই হোক বন্ধুরা, মা আজকে দিয়েছিল ভাত, নুন দিয়েছিল, এটা হচ্ছে শাক দিয়েছিল, কলমি শাক, আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর চিকেন। চিকেনটা খুব ভালো হয়েছে আজ রান্না। মা নিজে নিরামিষই বুঝি, আমার জন্য বানিয়ে দেয়, মাছ হোক মাংস হোক। যাই হোক বন্ধুরা, খাওয়াটা শেষ করছি, পরে দেখা হবে। নমস্কার।